আসসালামু আলাইকুম বন্ধুরা, কলার মোচার উপকারিতা কিন্তু প্রচুর। দেখুন আজকে আমরা কলার মোচা পারছি। আসলে এই কলার মোচাটা আমাদের খুবই পরিচিত একটা সবজি। সেই প্রাচীনকাল থেকে আমাদের দেশে এটার ব্যবহার হয়ে আসছে। মোচা সারা বছরই পাওয়া যায় এবং পুষ্টিগুণে ভরপুর। মোচা আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা সবজি। তো এই মোচাটাকে কিভাবে বাছা হয় সেটা অনেকেই জানেন না। তো আমি দেখুন বেছে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই কলার মোচাটাকে বাছবেন। দেখুন অনেক সুন্দর করে এটার ভিতর থেকে আঁশগুলো বের করে, ওই যে শক্ত একটা আঁশ সেটাকে বের করে এভাবে কিন্তু আমরা কলার মোচাটাকে পরিষ্কার করে নেব। তো যারা যারা পারেন না তারা আমার ভিডিওটি ফলো করবেন এবং ফলো করে এই মোচাটা খাওয়ার চেষ্টা করবেন। আসলে মোচাটাতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। কলার মোচা প্রচুর পরিমাণ আয়রন আছে যা রক্তের হিমোগ্লোবিন বাড়ায়। যাদের রক্ত শূন্যতা রয়েছে তারা কিন্তু এই কলার মোচাটা খেতে পারেন। দেখুন আমি অনেক সুন্দর করে কলার মোচাটাকে ধুয়ে পলে নিচ্ছি। আসলে এটাকে পলতে গেলে কিন্তু পিছলে যায়, তো সাবধানে পলা দরকার। তো আমি এটা দিয়ে আজকে একটা চাপটি বানাবো। তো এটা কিন্তু আপনারা শাক দিয়েও খেতে পারেন, ছোট মাছ দিয়ে খেতে পারেন। তো আমার কাছে তেমন ভালো লাগে না এবং সেটা একটু কষ্ট লাগে, তো আমি একটু মুখরোচক করে বানাচ্ছি। তো এভাবে বানালে কিন্তু আপনাদের ছোট বাচ্চারাও কিন্তু খেতে পারবে। দেখুন পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, মানে সকল ধরনের মশলা এবং হলুদ দিয়ে এই কলার মোচাটাকে আমি সুন্দর করে মেখে নেব। আসলে এটাকে লবণ দিয়ে কষলিয়ে নিলে এটা কিন্তু আমেশ হয়ে যাবে এবং সেইটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে। আর সেটার ভিতরে চাউলের গুঁড়াটাও সুন্দর করে দেওয়া যাবে। তো আমি একটু কালো জিরা দিয়ে নিলাম। তো আমি সবটার ভিতরে একটু কালো জিরা খাই। কিসের জন্য? কালো জিরাটা কিন্তু অনেক অনেক উপকার। তাই আমরা কলার মোচাটাকে এভাবে খাওয়ার চেষ্টা করব। আসলে কলার মোচাটা কিন্তু সবারই প্রায় খাওয়া দরকার। এটার ভিতরে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, অনেক ধরনের পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। এটা আমরা সারা বছরই পাই, বা এটা আমরা সবজি যেখান থেকে কিনি সেখানেও কিন্তু এই কলার মোচাটা আমরা পেয়ে যাব। তো দেখুন আমি এটাকে চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে চাপটি বানাবো। তো আপনারা যারা যারা পারেন না তারা আমার ভিডিওটা কিন্তু ফলো করবেন, দেখে নেবেন যে কিভাবে আমি করেছি। দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এটাকে এখন সুন্দর করে কিন্তু ড্রো বানিয়ে নিয়েছি। অনেক সুন্দর করে স্মুথলি কিন্তু ড্রোটা আমি বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভাজবো। এটাকে একটু কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে নিয়েছি। এটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। তো এই মোচার কিন্তু অনেক অনেক পুষ্টি রয়েছে। তো আমরা চেষ্টা করব কলার মোচাটাকে খাওয়ার জন্য। আসলে এটার ভিতরে এত পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে, যে ভিটামিন রয়েছে, এই ভিটামিনগুলো আমরা এই সবজিটা থেকে কিন্তু পেয়ে থাকি। এটা কিন্তু আমরা সচরাচরই দেখি, বা আমাদের বাড়ির আশপাশে সব জায়গায় কিন্তু এই সবজিটা পাওয়া যায়। প্রায় সারা বছরই আপনারা এই সবজিটা পাবেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এটা খাওয়ার জন্য। তো আমি এখন চাপটি বানাবো। এই চাপটিটাকে অনেক সুন্দর করে গোল করে নিয়েছি। দেখুন এটাকে কিন্তু ঢেকে ঢেকে চাপটিটা বানাতে হবে, কারণ এটার ভিতরে সেই মোচাটা কিন্তু একটু শক্ত। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তো ওই মোচাগুলো সিদ্ধ হয়ে যাবে, তো অনেক অনেক ভালো লাগবে। তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই চাপটিটা বানিয়ে নিচ্ছি। তো এই চাপটিটা খেতে কিন্তু অনেক অনেক মজা। তো আপনাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন অনেক সুন্দর করে এই কলার মোচা দিয়ে চাপটি, আসলে এটা কিন্তু সচরাচরই আমি প্রায় খাই, কারণ আমাদের গাছে রয়েছে কলার মোচা। আসলে কলার মোচাটা খেতে অনেক অনেক ভালো লাগে, আর এটা শাক দিয়ে রান্না করলেও কিন্তু অনেক অনেক মজা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এভাবে কলার মোচাটাকে খাওয়ার, বা এভাবে ছোট বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ ছোট বাচ্চারা কিন্তু শাক শুটকি খেতে চায় না। তো এভাবে খেলে কিন্তু তাদের শরীরেও পুষ্টি ঢুকবে। তাই এটা খাওয়ার চেষ্টা করবেন।